বন্যার সবশেষ পরিস্থিতিতে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এখনকার কি পরিস্থিতি সিলেটে? তো বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে এবং বৃষ্টি পড়ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে এখনকার পরিস্থিতি কি জানাবেন? শান্তা, আসলে সেই দুশ্চিন্তার কারণটিই হচ্ছে বৃষ্টি। গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি, যার কারণে বেশ কিছু নদীতে সুরমা, তারপর সারি, গোয়াইন এসব সীমান্তবর্তী নদী থেকে কিন্তু পানি কয়েক সেন্টিমিটার নিচে নেমেছিল এবং উজানেও কিন্তু ভারী বৃষ্টিপাত ছিল না গেল বেশ কয়েক ঘন্টা, 12 থেকে 15 ঘন্টার যে হিসাবটি। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 15 আগে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সিলেটে, যেটি আসলে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কপালে চিন্তার বলিরেখা এঁকে দিচ্ছে এবং আসলে বানভাসী মানুষ অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গেছেন নিঃসন্দেহে বলা যায়। এবং আমরা যে খবরটি দিয়েছিলাম পানি কমার, সেই খবরটি হয়তো আমরা আর ধরে রাখতে পারবো না। হয়তো পানি বৃদ্ধির খবর আমরা কিছুক্ষণ পর জানাতে পারবো। পানি উন্নয়ন বোর্ড হয়তো তাদের আপডেট দেবে কিছুক্ষণ পর। তবে যে বিষয়টি বলছি, এই বৃষ্টিতে যারা বানভাসী মানুষ রয়েছেন প্রত্যন্ত উপজেলার নিম্নাঞ্চলে, তারা কিন্তু আসলে অনেকটাই ভোগান্তিতে আছেন। আরেকটি ভোগান্তি হচ্ছে সিলেট নগরের বেশ কিছু অভিজাত এলাকা সহ নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে আছে। তো এই বৃষ্টির কারণে সিলেট নগরে যে জলজটটি তৈরি হবে সেটি কিন্তু সুরমা নদীতে নিষ্কাশিত হতে পারবে না। অর্থাৎ নিশ্চিত করেই বলা যায় যে এই বৃষ্টি যদি আরো 1 ঘন্টা কিংবা তারও বেশি সময় চলমান থাকে, তাহলে সিলেট নগরে জলাবদ্ধ পরিস্থিতি আরো অবনতি হবে। তার পাশাপাশি বিভিন্ন নদ নদীর পানি বেড়ে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার একটা আশঙ্কা জেগেছে। আরেকটি বিষয় বলতে চাই যে সিলেটে এই বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। যেহেতু 2 সপ্তাহ আগেও কিন্তু একটি ফ্ল্যাশফ্লাড বা আকস্মিক বন্যার মুখোমুখি হয়েছে সিলেটবাসী, তখনও কিন্তু বেশ কিছু রাস্তাঘাট, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার রেশ কেটে যখন ঈদুল আজহা সময়টা এসেছে, মানুষ একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই সময়টাতে কিন্তু ঈদের দিন সকালে আবার পানি বৃদ্ধি শুরু হয়েছে এবং ঢলের জলে তলিয়ে গেছে সিলেট জেলার বেশ কিছু উপজেলার মানুষ। তো সেই আসলে নতুন করে আবার দ্বিতীয় দফা 2 সপ্তাহের ব্যবধানে সিলেট বন্যা মোকাবেলা করছে। এবং যে বিষয়টি এই সময়টায় এসে মানুষ, প্রশাসনের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ, পানি উন্নয়ন বোর্ড সকলেই যে বিষয়টি আশঙ্কা করছেন, যদি উজানের ভারী বৃষ্টি অব্যাহত থাকে, সেই সাথে ঢলের পানি বৃদ্ধি পাবে এবং সেই ঢলের পানি বৃদ্ধি পেলে কিন্তু বন্যা 2022-এর আকার ধারণ করতে পারে, এরকম একটা আশঙ্কা ছিল। তবে যদি আগামী 2 থেকে 3 দিন মোটামুটি মাঝারি ধরনের বর্ষণ হয় বা বৃষ্টিপাতের পরিমাণ গেল সপ্তাহের মতো ভারী বৃষ্টি না হয়, তাহলে সেই পরিস্থিতি হয়তো ভিন্ন চিত্র দেখা দিতে পারে। তবে সবকিছু মিলিয়ে বন্যা মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা রয়েছে সকলেই আসলে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল এখনকার সর্বশেষ আপডেট। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী পান্না দত্ত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পান্না, আমরা তো জানতে পেরেছি যে মৌলভীবাজারে ধলাই নদীর পানি কমছে, তবে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে। প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী এবং প্রায় অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আসলে তাদের পরিস্থিতি কি? পানিবন্দী মানুষের দুর্ভোগের অবস্থা আপনি আমাদের জানাবেন। মৌলভীবাজারের সার্বিক আবহাওয়ার কারণে কিন্তু ধলাই নদীর পানি অনেকটাই করেছে এবং যদিও ধলাই নদীর পানি কমতে শুরু করেছে, অপরদিকে মৌলভীবাজারের যে মৌ নদী এবং কুশিয়ারা নদী আছে, তার পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং মানুষ আসলে বিশেষ করে মনু নদী এবং কুশিয়ারা নদীর তীরবর্তী যে মানুষগুলো, তারাই বেশি দুর্ভোগে পড়েছেন। তাদের বাড়িঘরে আশপাশে রাস্তাঘাট ডুবে গেছে এবং অনেকেই আসলে ঘরে থাকতে না পেরে সরকার যে আশ্রয় কেন্দ্রগুলো খুলেছেন, সেই আশ্রয় কেন্দ্রে তারা আসলে আশ্রয় নিয়েছেন। এবং পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই, মৌলভীবাজারে যে হাকালুকি হাওর আছে, সেই হাওর পারে বিশেষ করে জুড়ি, কুলাউড়া এবং বড়লেখা উপজেলার যে নিম্নাঞ্চল আছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং উজাল থেকে নেমে আসা ঢলের কারণে। এবং মানুষ সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন যারা বাড়ি ঘরে থাকতে পারছেন না। এবং বিশেষ করে পুরো জেলা 7টি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চলে মানুষ জলাবদ্ধ হয়ে আছেন এবং প্রায় সরকারি অবস্থায় আছেন এবং সরকারের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় 1500 পরিবার এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং ত্রাণ তৎপরতা চলমান রয়েছে।
সার্বিক পরিস্থিতি আসলে গতকালের তুলনায় আজকে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। শান্তা, এই ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি। পান্না, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী, যোগ দিয়েছেন সাইদুর রহমান আসাদ। আসাদ, আমরা তো জানতে পেরেছি পানিবন্দী সেখানে 6 লাখ মানুষ, তাদের দুর্ভোগ কি অবস্থা এবং তারা কোনো ত্রাণের কোনো খবর পেয়েছেন কিনা, তারা ত্রাণ পেয়েছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন, আসলে সুনামগঞ্জের যে অবস্থা সেটি ধীরে ধীরে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি, এবং প্রায় 6.5 লাখ মানুষ ইতিমধ্যে প্রশাসনের যে তথ্য মতে পানিবন্দী হয়ে রয়েছেন, এবং এই পানিবন্দী মানুষদের মধ্যে প্রায় 18,441 জন মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে 541টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে, এবং যারা কেন্দ্রে যাচ্ছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেরকম দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একইভাবে এই দুর্গত মানুষদের মাঝে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু দুর্গত মানুষদের মাঝে খাবার সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি সেটি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা গতকাল ছিল 41 সেন্টিমিটার। অর্থাৎ গতকাল থেকে আজকে সুরমা নদীর পানি কিছুটা কমেছে, তবে লোকালয়ের পানি কিন্তু বেশ কিছু কমেনি, মাত্র 1 থেকে 2 সেন্টিমিটার হয়তো কমেছে। যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল গতকাল সেই এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে, এবং আজকে সেই সব এলাকা থেকে 1 থেকে 2 সেন্টিমিটার পানি হয়তো কমেছে। সকালে বৃষ্টিপাত হয়েছে, এখন বৃষ্টিপাত শুরু হবে। এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি বলা যায় সেটি মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে। বন্যায় যে সব মানুষ প্লাবিত হয়েছেন তাদের দুর্ভোগ কিছুটা আরো বৃদ্ধি পাচ্ছে। এই ছিল সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতির সার্বিক। আসাদ, আপনাকে ধন্যবাদ।